এর মধ্যে আমাকে দিয়ে পাটে পাতে। আসলে আমি আজকে একটা রিলস দেখেছিলাম, একটা রিলসে বলতেছিল স্বামী যদি বউয়ের পাটি পেদায় ওই সংসারে কোনো উন্নতি হয় না। আরে বাদ দাও তো, আমি এসব কথা বিশ্বাস করি না। আরে একবার বললাম না লাগবে না, তুমি যাও চেঞ্জ করে আসো। আচ্ছা সামিয়া, তোমার আজকে কি হয়েছে? তুমি আজকে এরকম অদ্ভুত আচরণ কেন করছো? আমি তোমাকে বললাম না যে আমার শরীর ভালো নেই। আচ্ছা, তোমার শরীর যেহেতু খারাপ তাহলে চলো ডাক্তারের কাছে যাই। আরে না, আমি ডক্টরের কাছে যাব না। যাও তুমি চেঞ্জ করে কিছু খাবার অর্ডার দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি প্রথমে খাবারটাই অর্ডার করি। খাবার পরে অর্ডার করো, আগে গিয়ে চেঞ্জ করে নাও। আরে আমি জানি তো, তোমার যখন ক্ষুধা লাগে তুমি তখন এরকম খিটখিটে মেজাজের হয়ে যাও। ঠিক আছে, আমি খাবারটাই অর্ডার করছি। আরে থাক, খাবার অর্ডার করার কোনো দরকার নেই। তুমি যাও তো ভিতরে যাও, চেঞ্জ করে নাও। আচ্ছা ঠিক আছে। এটা কার ফোনের রিংটোন? আমার ফোনের, আবার কার ফোনের হবে? কিন্তু তোমার কাছে তো আইফোন নেই, আইফোনের রিংটোন কিভাবে বাজবে? শোনো, এখন এটা সব কোম্পানির ফোনেই হয়। কোথায় তোমার ফোন? দেখাও তো। আমার ফোন? আমার ফোন হয়তো। কে রে তুই? আমার বাসায় কিভাবে ঢুকলি তুই? ওই আমি মানে সত্যি সত্যি বল, কে তুই আর আমার বাসায় কিভাবে ঢুকলি? আরে হ্যাঁ হ্যাঁ বলো, কে তুমি? আর তুমি আমাদের বাসায় কি করছো? চুপ! তোমার কম্বলের মধ্যে ঢুকে বসে আছে আর তুমি বলছো কে তুমি? আর এটাই তো সেই ছেলে যার জন্য সিকিউরিটি গার্ড আমাকে ফোন করেছিল, তাই না? আর তুমি ওষুধ ডেলিভারির কথা আমাকে মিথ্যা বলেছো, তাই না? হ্যাঁ, এটা আমার কলেজের বন্ধু, ও আমার সাথে দেখা করতে এসেছিল। বন্ধু? তাহলে তোমার কম্বলের মধ্যে কি করছিল? আরে ওর ঠান্ডা লাগতেছিল এজন্য। তোমার সাথে আমি পরে কথা বলছি, আর ওকে দেখিনি। হ্যাঁ ভাই বল, তুই কে? কোথা থেকে এসেছিস আর কেন এসেছিস? বলছি ভাইয়া, আমি আর সামিয়া কলেজে প্রেমের সম্পর্কে ছিলাম। ওর বিয়ের পর আমরা দুজন আলাদা হয়ে গিয়েছিলাম। কিছুদিন আগে ওর সঙ্গে আমার দেখা হয়ে গিয়েছিল, তারপর থেকে মাঝে মাঝে আমাকে ও এখানে ডাকে। আজকে তো আমার বাসায় ঢুকে গিয়েছিস, এরপর যদি তোকে আমি আমার বাসার আশেপাশেও দেখি না তাহলে কিন্তু এখান থেকে আর বেঁচে ফিরতে পারবি না। আর আসবো না ভাই। যা। আরে তোর সাহস কিভাবে হলো অন্য একটা পুরুষকে আমার বাড়িতে ঢোকানো? তোমাকে আমি বললাম না ওইটা আমার কলেজের বন্ধু। তুই এখনো আমার সাথে মিথ্যা কথা বলছিস? আচ্ছা ঠিক আছে, আই এম সরি, আমি কখনো এমনটা করব না। তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, যা ভিতরে যা। তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? না, ক্ষমা করিনি। তুই ভিতরে গিয়ে তোর জিনিসপত্র গুছিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। কিন্তু এখন আমি কোথায় যাব? যেখানে ইচ্ছা